পানখালি গ্রামে বসার নামে একটি সুখী ব্যক্তি বাস করত। বসারের এক মেয়ে ছিল, তার নাম ছিল নুহা। একদিন বসার তার বউ নিশিকে বলল, আমি পিকআপে করে মাল নিয়ে শহরে যাচ্ছি, আমার ফিরতে 2 দিন দেরি হবে। আপনি শহরে যাবেন? সাবধানে যাবেন, কিন্তু আজকাল যানবাহন অনেক বেড়ে গেছে, সাবধানে চলাফেরা করবেন। আমার আপনাকে নিয়ে খুব চিন্তা হয়। আরে নিশি, চিন্তা করছো কেন? আমি তো গাড়ি ভালোই চালাতে পারি, এমনকি আমার ড্রাইভিং লাইসেন্সও আছে। আর আমি তো আল্লাহর রহমতে, আল্লাহর উপর ভরসা রেখে আমার কিচ্ছু হবে না। তুমি একদম চিন্তা করবে না, কেমন? আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম মা নুহা, তুমি কি মাদ্রাসায় যাচ্ছ? জি বাবা, আমি মাদ্রাসায় যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি আমার পিকআপে উঠে বসো, আমি তোমাকে মাদ্রাসায় ছেড়ে দিয়ে ওখান দিয়ে চলে যাব, কেমন? উঠে মা, উঠে এসো, আমার পিকআপে এসে বসো, আমি তোমাকে ড্রপ করে দিব। আর হ্যাঁ, আমি কিছুদিনের জন্য শহরে যাচ্ছি, তুমি কিন্তু তোমার মায়ের কোনো কথার অবাধ্য হবে না। জি বাবা, আমি মায়ের সব কথা শুনবো। এই বলে বসার নুহাকে নিয়ে চলে গেল। নুহা তারপর মাদ্রাসায় চলে গেল এবং বসার তার কর্মস্থানে চলে যেতে লাগলো। তুমি মাল নিয়ে শহরে যাচ্ছ, ভালো কথা। ওখানে কোনো ঝামেলা যেন না হয়। এখানে কিন্তু লক্ষ লক্ষ টাকার মাল নিয়ে যাচ্ছ তুমি, রাস্তাঘাটে সাবধানে চালাবে। জি মহাজন, আপনি একদম চিন্তা করবেন না, আল্লাহর রহমতে আমার কোনো বিপদ আপদ কিছুই হবে না। আমি আল্লাহর রহমতে আপনার কাজ সহি সালামতে পালন করে দিই। এই নাও, এখানে 10,000 টাকা আছে, এটা তোমার ভাড়া। আর হচ্ছে আমি তোমাকে আরো কিছু টাকা দিয়ে দিয়েছি, সেটা দিয়ে তুমি পিকআপে তেল ভরে নিবে। শুক্রিয়া শুক্রিয়া, আল্লাহর রহমতে আমি তাহলে এখন রওনা দিচ্ছি। তো বন্ধুরা, পরের পর্বগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং লাইক কমেন্ট করতে ভুলবে না। ওকে, বাই।